নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশিফল। 2024 ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে সে বিষয় নিয়ে একটি পূর্বাভাস। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা কি ফল পেতে চলেছেন এটি জানবার আগে সবার আগে দেখে নেব আমরা গোচর কি বলছে। এ মাসের 2 ফেব্রুয়ারি বুধ সে ধনু রাশি ছেড়ে গোচর করে যাচ্ছে মকর রাশিতে। 6 ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনু রাশি ছেড়ে গোচর করে যাচ্ছে মকর রাশিতে, এবং 12 ফেব্রুয়ারি শুক্র সেও ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করে যাচ্ছে। সর্বশেষ গোচর করবে হচ্ছে সূর্য, সে 14 ফেব্রুয়ারি মকর ছেড়ে চলে যাবে কুম্ভ রাশিতে। এই হলো গোচর ফল। এই রাশিতে অর্থাৎ মীন রাশিতে আমরা যে 3টি নক্ষত্র পাই, একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা বৃহস্পতির নক্ষত্র, একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র যা শনির নক্ষত্র, এবং একটি রেবতী নক্ষত্র যা বুধের নক্ষত্র। এই 3টি নক্ষত্র এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাকে নিয়েই গঠিত হয়েছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা কি ফল পাবেন প্রথমেই জেনে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। আপনাদের শরীর স্বাস্থ্য থাকবে হচ্ছে গতানুগতিক। আপনাদের রাশিভাব বা লগ্নভাবে বসে রয়েছে রাহু, এবং রাহু যেখানে বসে থাকে সে কিছুটা সমস্যা আনে, যদিও সেটি বৃহস্পতির ঘর, দেবগুরু বৃহস্পতির ঘরে থেকে সে সর্বদা খারাপ ফল দিতে পারবে না। তার ফলে আপনার শরীর স্বাস্থ্য থাকবে গতানুগতিক। মঙ্গলের দৃষ্টি আপনার রাশিভাব বা লগ্নভাবের মধ্যে রয়েছে। 6 তারিখের পর থেকে একটু ভালো জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের শারীরিক ক্ষেত্রে। যদি আপনাদের ক্রনিক সুগার থেকে থাকে, যদি থাইরয়েড জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, তা থেকে একটু কষ্ট পাবেন, এবং পায়ে কোনো সমস্যা আসতে পারে, সেটি নার্ভজনিত কোনো সমস্যা, নিউরোলজিক্যাল কোনো সমস্যা পায়ে আসতে পারে। সেক্ষেত্রেও আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। খুব বড় রকমের কোনো যোগ সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু ছোটোখাটো কিছু বিষয় যা আপনাকে সারা মাসই কম বেশি ভোগাবে, এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। বিশেষত যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় এবং রেবতী নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু পায়ে যে নার্ভের সমস্যা সেটা কিন্তু একটু বাড়তে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। চলে আসবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক বিষয়? একাদশভাবে মঙ্গল, শুক্র এবং বুধ তারা শুভ অবস্থানে গিয়ে প্রবেশ করবে যথাক্রমে 2 তারিখ, 6 তারিখ এবং 12 তারিখ। এই তারিখে যখন মকরে এই 3 জন প্রবেশ করবে আপনার একাদশভাবে, তখন কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট উত্তরোত্তর বাড়তে থাকবে। আপনি নানা জায়গা থেকে, নানা ক্ষেত্র থেকে অর্থ লাভ করতে পারবেন। যদি আপনি কোনো জায়গায় আগে লগ্নি করে থাকেন, সেই লগ্নির রিটার্ন আপনি খুব ভালো পাবেন। মার্কেটে পড়ে থাকা টাকা আপনার উঠে আসবে, কিন্তু তার সাথে সাথে খরচের জায়গাও কিন্তু আপনার তৈরি হবে। কেননা 14 তারিখে রবি প্রবেশ করে যাচ্ছে আপনার রাশিভাবের দ্বাদশভাবে, যেখানে শনি মহারাজ অলরেডি অবস্থান করছে, এবং শনি মহারাজ সেখানে অস্তগত হয়ে যাবে রবি ঢোকার পরেই। তার ফলে আপনাদের ব্যয়ের জায়গাও কিন্তু তৈরি হবে। রবি আপনাকে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবার জন্য ব্যয় করাবে, আপনাকে নতুন গাড়ি কিনবার জন্য ক্রয় করাবে। শনি মহারাজ আপনাকে খরচ করাবে কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের জন্য, সেখানে ডোনেশনের জন্য, কোনো মঠ মন্দির প্রভৃতি এলাকায় ডোনেশনের জন্য আপনাকে খরচ করাবে। তবে খরচ যাই করাক না কেন, আপনার কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা থাকবে এবং আর্থিক ডেভেলপমেন্ট হবে। কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ ভালোই পাওয়া যাচ্ছে, এবং 12 তারিখের পর থেকে আপনার গৃহ রেনোভেশনেরও একটা জায়গা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে গৃহ রেনোভেশনের জন্য আপনার কিছু খরচ হতে পারে। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে। আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ জায়গায় মনে করা হচ্ছে, কেননা আপনাদের 7ম ভাবের মালিক এবং 4র্থ ভাবের মালিক সে একাদশ ভাবে পৌঁছে যাচ্ছে, যার ফলে পারিবারিক সূত্রে আপনার কিছু লাভ হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে। এবং 3য় পতি যিনি আছেন তিনি, এবং 8ম পতি শুক্র, তিনিও কিন্তু ওখানে পৌঁছে যাচ্ছে। ফলত আপনাদের হঠাৎ প্রাপ্তির জায়গা একটা তৈরি করে দেবে। যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় এবং রেবতী নক্ষত্রে জন্ম হয়, অবশ্যই আপনি কোনো না কোনো সূত্র থেকে হঠাৎ প্রাপ্তির একটা জায়গা পাবেন, এবং আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে এটা পেয়ে গেলেন। পারিবারিক জায়গা তো বেশ ভালো থাকবে এমনিতে,
এবং কোনো না কোনোভাবে আপনার উন্নতির জায়গায় যে উন্নতি হবে সেই উন্নতির জায়গায় কিন্তু পিতার একটা হাত থাকবে। বাবার প্রচেষ্টাতে আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তবে 14 তারিখের পর থেকে তার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখা দিতে পারে। তার আপার পার্ট অফ চেস্ট কোনো রকম সমস্যা আসতে পারে, তার পেলভিক এরিয়াতে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। গৃহে স্বজন সমাগমের জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, রেবতী নক্ষত্রে জন্ম হয়, গৃহে আপনার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং সেখানে স্বজনবর্গের উপস্থিত আপনার মনকে আরো আনন্দিত করে তুলবে। সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ শুভ অবস্থান পাওয়া যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন এবং আপনার যে জ্ঞান, আপনার যে ভাষ্য, তার দ্বারা কিন্তু আপনি সামাজিক যে জায়গাটা আছে সেটাকে জয় করতে পারবেন। এই জায়গাটা 3টি নক্ষত্রের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আপনারা সেটা পারবেন এই ফেব্রুয়ারি মাসে। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। যারা চাকরি করছেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন তাদের দুই ক্ষেত্রেই আমি বলবো বেশ শুভপ্রদ। আপনাদের দশমভাবে বুধ শুক্র মঙ্গল অবস্থান করছে এবং এরা যথাক্রমে 12 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময়ের ভেতরে আপনার একাদশভাবে পৌঁছে যাবে। আপনাদের যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, চেষ্টা করে যাচ্ছেন বা বিগত কিছু মাস ধরে আপনারা হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে একটি শুভ জায়গা রয়েছে। যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, রেবতী নক্ষত্রে জন্ম হয়, অবশ্যই আপনাদের একটি কর্মের জায়গা পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট ভালো সেই জায়গা। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জায়গাও বেশ শুভপ্রদ এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট মান এবং যশ বৃদ্ধি করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়, কাজের প্রেশার মারাত্মক লেভেলের আপনার থাকবে। আপনি নাওয়া খাওয়ার সময় ভুলে যাবেন, এতটা কাজের প্রেশার থাকবে। এবং যদি আপনার রেবতী নক্ষত্রে জন্ম হয়, আপনার বুদ্ধিদীপ্ত কথা এবং আপনার পরিচালন করবার ক্ষমতা আপনাকে কিন্তু বিদেশ যাওয়ার একটা জায়গা তৈরি করে দেবে আপনাকে নতুন নতুন কর্মের সুযোগ। যদি আপনারা কেউ ব্যবসা করে থাকেন অর্থাৎ ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে পরেও বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে। তবে ব্যবসা ক্ষেত্রে আপনার যেমন বৃদ্ধি হবে, অর্থের বৃদ্ধি হবে, ব্যবসা বৃদ্ধির জায়গা তৈরি হবে, সেরকম শত্রু বৃদ্ধির জায়গাও কিন্তু তৈরি হবে। ভালোটা নিতে হলে পরে মন্দটাও আপনাকে নিতে হবে। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয় এবং যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু শত্রুর জায়গা খুব স্ট্রং হবে। তারা নানাভাবে আপনাকে সমস্যার সৃষ্টি করবে। যদিও আপনি দমে থাকার পাত্র নন, আপনি নানাভাবে সেই সমস্যার মোকাবেলা করবেন এবং এগিয়ে যাবেন। নতুন নতুন ব্যবসার সুযোগ আপনার হাতে আসবে, বড় বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে এবং পার্টনারশিপ ব্যবসার জন্য যে যোগাযোগ সেটাও আসবে। যদি পার্টনারশিপ ব্যবসা করেন সেটা আপনার পক্ষে অবশ্যই ভালো হবে এবং পার্টনারের সাথে আপনার সাথে বেশ ভালো একটা তালমিল বসবে, যার ফলে ব্যবসার উন্নতির জায়গাটা পাওয়া যাচ্ছে। ব্যবসা যথেষ্ট রকমভাবে সম্প্রসারিত হবে এবং আপনার ব্যবসায় আর্থিক লাভের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। যদি আপনি প্রফেশনে থেকে থাকেন তাহলে প্রফেশনে, বিশেষত ডাক্তার বা ডাক্তারি প্রফেশনের মধ্যে যারা যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের মধ্যে বা আর্কিটেকচার প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনি রাজনীতির সাথে যুক্ত থাকেন অথবা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন তাহলে পরেও কিন্তু আপনাদের একটি ভালো জায়গা পাওয়া যাচ্ছে। নতুন নতুন কাজের সুযোগ আপনাদের এই ফেব্রুয়ারি মাসে আসবে। 12 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং আপনারা আপনাদের কর্মের জায়গাটাকে সুনিশ্চিত করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। যদি আপনার রেবতী নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় তাহলে ব্যবসা প্রফেশনাল দিক আপনার যথেষ্ট ভালো থাকবে। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। এই ফেব্রুয়ারি মাস মীন রাশি অথবা মীন লগ্নের জাতক ও জাতিকাদের কিরকম থাকতে পারে। আপনাদের বেশ ভালো একটি জায়গা বা ভালো অবস্থান পাওয়া যাচ্ছে। যদি আপনারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত থাকেন বা দেন তাহলে পরে আপনাদের পরীক্ষার জায়গা ভালো হবে এবং অবশ্যই আপনাদের সাকসেস আসবে। তবে একটুখানি মনোসংযোগ হেঁটে যেতে পারে, সেই জায়গাটাকে খেয়াল রাখুন এবং মনোসংযোগকে আরো বাড়ান, তাহলে পরে দেখুন আপনাদের সাকসেস আরো ভালো হবে। উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন 12 তারিখের পর থেকে তাদের উচ্চ বিদ্যার জায়গাটা আরো ভালো হবে এবং আপনারা আপনাদের স্থান পরিবর্তনের একটা জায়গা পাবেন। অর্থাৎ যেখানে আপনি রয়েছেন সেই জায়গা ছেড়ে আপনাকে অন্য জায়গায় যেতে হতে পারে। সেখানে গিয়ে হয়তো বিদ্যা লাভের জায়গা আপনার সুনিশ্চিত হবে এবং অবশ্যই সেটা ভালো হবে।
আর যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার ক্ষেত্র দেখে, তাদের কিন্তু 14 তারিখের পর থেকে একটা সুযোগ আসবে যেখানে বাইরে গিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। ওভারঅল দেখতে গেলে পরে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে। চলে আসবো প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে। কি হতে পারে আপনাদের প্রেমের ক্ষেত্রে? বলবো বেশ ভালো জায়গা রয়েছে এবং 12 তারিখের পর থেকে সেটা আরো ভালো হবে। এবং যারা কন্টিনিউ এই প্রেম রিলেশনের সাথে রয়েছেন, তারা কিন্তু তাদের বিবাহের জায়গাটাও তৈরি করতে পারবেন, কেননা এই মাসেই হয়তো আপনার বিবাহের কথাবার্তা চলতে শুরু করবে, সে আপনি মহিলা হন বা পুরুষ হন, যে কোনো ক্ষেত্রেই। আর যারা অলরেডি রিলেশন করবেন ভাবছেন, তাদের কিন্তু 12 তারিখের পর থেকে নতুন রিলেশনের জায়গা তৈরি হবে। পুরনো চলে যাওয়া প্রেম, সেটাও কিন্তু 12 তারিখের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসবে। যদি আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার চলে যাওয়া প্রেম আবার ফিরে আসবে, সেরকম একটা জায়গা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে যারা প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে বলবো খুব শুভ একটি জায়গা রয়েছে এবং আপনারা আপনার পার্টনারের পক্ষ থেকে কোনো না কোনো কিছু প্রাপ্তি পাবেন। ধন প্রাপ্তির জায়গা বা সম্পত্তি প্রাপ্তির জায়গা তৈরি হবে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, আদারওয়াইজ আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট স্ট্রং থাকবে এবং আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্র থেকে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় এবং রেবতী নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে আপনাদের পারিবারিক ক্ষেত্র বা দাম্পত্য ক্ষেত্র ভীষণভাবে ভালো রয়েছে এবং আপনারা কোনো ছোট ভ্রমণ করতে পারবেন এবং সেই ভ্রমণটা অবশ্যই আপনাদের আনন্দময় আরো করে তুলবে এবং দাম্পত্য জীবনকে আরো স্ট্রং করে তুলবে। ওভারঅল আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে, যে কোনো উপায় যে কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক সকলকে ভালো রাখতে পারবেন। সোনা ধারণ করুন, সেক্ষেত্রে ছোট্ট একটা আংটি, প্লেন একটা রিং আপনি ধারণ করতে পারেন, অথবা ছোট্ট একটি লকেটও আপনি ধারণ করতে পারেন, যেটা ইচ্ছা। সোনা একটু ধারণ করুন, সোনা হচ্ছে বৃহস্পতির শুভ ধাতু। এছাড়া হলুদ সুতো আপনি হাতে বাঁধতে পারেন, এই রিস্টের পজিশনে হলুদ সুতো আপনি বাঁধুন, এটার ক্ষেত্রে আপনার খুব ভালো হবে। এবং পাখিকে যদি আপনি গম খাওয়াতে পারেন, সোনালী গম, পাখিকে প্রত্যেকদিন একটু একটু করে যদি খাওয়াতে পারেন, তাহলেও আপনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনি ভালো থাকবেন। তাহলে পরে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।